আদম রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিলেন। কোনো পরোয়া করে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে নামার আগে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই তোমরা তো সংখ্যায় অল্প, তোমরা এত সংখ্যক সৈন্যের বিরুদ্ধে কি যুদ্ধ করতে প্রস্তুত আছো? তখন আমার নবীর মুহাজির এবং আনসারী সাহাবীরাও ছিল। মুহাজির সাহাবীরা বলছেন, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আপনি শুধু আমাদেরকে হুকুম করবেন, আমরা আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আবার বললেন, আমার সাহাবীরা তোমরা কি প্রস্তুত আছো? তখন আমার নবী এভাবে 3 বার বললেন। আনসারী সাহাবীরা চুপ ছিল, তারা বুঝতে পারলেন আমরা কিছু বলছি না বিদায় নবীজি বারবার এই কথা বলছেন। তখন আনসারী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা আপনি নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য আমাদের ধন দৌলত সম্পদ, আমাদের জান কুরবান দিতে আমরা প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে আমার নবী বদরের প্রান্তরের উদ্দেশ্যে রওনা দিলেন। দেখা গেল এক পাশে কাফেররা দাঁড়িয়ে আছে, তারা নাচ গান হই হল্লা করছে। তারা বলছে মুসলমানরা আমাদের সাথে পারবে না, তাদের তেমন অস্ত্র শস্ত্র নাই, তেমন কোনো সৈন্য নাই, আমরা সৈন্যের দিক দিয়ে বড়, আমাদের অস্ত্র শস্ত্র বেশি আছে। তারা আনন্দ উল্লাস করছে। আর এই দিকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করতে আছে। আমার নবী আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, তুমি যদি তোমার ইসলামকে টিকিয়ে রাখতে চাও, তুমি যদি মনে করো তোমার এই বিশ্বের মধ্যে তুমি আল্লাহর নাম নেওয়ার জন্য কেউ বাকি থাকুক, কালিমের পতাকা উড্ডীন হোক, তাহলে কাল বদরের প্রান্তরে আমাদেরকে তুমি বিজয় দান করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার নবী দোয়া করতে আছে, কান্না করতে আছে। আল্লাহ বলছেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন, কাল বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হবে। এই কথা বলার পরে আমার নবীজি ফজরের নামাজ পড়েন। বার ছিল শুক্রবার। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে আমার নবী বলছেন, এই আমার সাহাবীরা শোনো, হাদা মাসরাউ ফুলান, হাদা মাসরাউ ফুলান, হাদা মাসরাউ ফুলান। এখানে আবু জাহালের লাশ পড়বে, এখানে উতবার লাশ পড়বে, এখানে শাইবার লাশ পড়বে। খোদা কি কসম, আমার নবী সেই দিন যেই কাফেরের লাশ যেখানে পড়বে বলেছিল, সেই দিন বদরের প্রান্তরে দেখা গেছে মুসলমানরা ওই সমস্ত কাফেরদেরকে সেই জায়গার মধ্যে কতল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এভাবে মুসলমানরা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করে ফেলেছে। এইভাবে যুদ্ধ করতে আছে। এক পর্যায়ে 2 জন ছোট্ট মাসুম বাচ্চা নাবালক সন্তান আসলো। একজনের নাম ছিল মুআজ, আরেকজনের নাম ছিল মুআউযিজ। তারা আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, চাচা যান, আমাদেরকে আবু জাহালকে চিনিয়ে দিন, আবু জাহাল কোথায় আছে আমাদেরকে দেখিয়ে দিন। আব্দুর রহমান ইবনে আউফ বলে, কেন বাতিজা, তোমরা আবু জাহেলকে নিয়ে কি করবা? ওই ছোট্ট 2 সন্তান বলে, চাচা আমরা আবু জাহেলকে কতল করব, কারণ আমরা শুনেছি এই আবু জাহেল আমার নবীর শানে গুস্তাখি করত, আমার নবীর শানে বিয়াদবি করত, আমার নবীকে গালিগালাজ করত, ইসলামের বিরুদ্ধে কথা বলতো। সুতরাং আমরা 2 ভাই আজকে আবু জাহেলকে এই বদরের প্রান্তরে কতল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমরা কিভাবে এই এত বড় একজন সৈন্যকে, পলাউনকে তোমরা কিভাবে হত্যা করবা? তাকে তো অনেক প্রটোকল দিয়ে রেখেছে। তখন ওই 2 সন্তান বলে, যদি আজরাইলের ডাক আসে কেউ রক্ষা করতে পারবে না। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, যারা মুসলমানদের পক্ষে কথা বলছে, যারা নির্যাতিত মজলুম মুসলমানদের পক্ষে কথা বলছে, ওই আমেরিকা এবং তাদের গোলামরা, তাদের দোসররা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক না?
সুতরাং আমাদেরকে স্মরণ রাখতে হবে বদরের প্রান্তরে যেভাবে আল্লাহ 313 জন সাহাবীদেরকে ফেরেশতা পাঠিয়ে বিজয় দান করেছে, মুসলমান সংখ্যায় কম হলেও যেভাবে কারবালার প্রান্তরে আল্লাহ তাআলা আমার ইমামে হুসাইন নিজের সর মুবারক শহীদ করে দিয়েছে, তারপরে ইসলামকে ওই ইয়াজিদের হাতে তুলে দেয় নাই। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে পথে পথে বাধা আসতে হবে। আমরা যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাই, নবী ওলির পক্ষে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে। কথা বলুন ঠিক না? প্রিয় হাজিরিন, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু এখানে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছেন। সর্বশেষ আপনাদের খেদমতে একটাই আরজ রাখবো, আমরা একটা এমন দরবারের মধ্যে বসে আছি, যেই দরবারের মধ্যে এসে যদি কেউ কিছু চায়, আমার আমিরুল বাবাজানের ওসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। তো প্রিয় হাজিরিন, আমরা আমার বক্তব্য এখানেই সংক্ষেপে, আমার অগোছালো বক্তব্য আমি এখানে ইতি টানছি। সকলেই দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।